হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবুদ্দিন স্যারের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টি থেকে প্রশ্ন সমাধান করব। তো আজকের ভিডিওতে আমরা 12 নং এর বি থেকে এফ পর্যন্ত টোটাল 5টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 12 পয়েন্ট বি। প্রশ্নে বলা হয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 7 ডিভাইডেড বাই লন 1 প্লাস এক্স এর সীমাস্ত মান বের করো। তো এই ফাংশনটার সীমাস্ত মান বের করার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা সবচেয়ে সহজ যে পদ্ধতিটা এল হসপিটালস রুল ওইটাই এখানে অ্যাপ্লাই করতেছি। তো এল হসপিটালস রুলটা আসলে কি? এল হসপিটালস রুলটা হচ্ছে এক্স এর যে ভ্যালুটা টেন্ডস টু 0 সেই ভ্যালুটা একবার লবে আর একবার হরে বসাতে হবে। লবে এবং হরে বসানোর পরে যদি দেখি আমরা একটা অনির্ণয় মান চলে আসছে। অনির্ণয় মানটা কেমন? অনির্ণয় মানটা হতে পারে এরকম 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি। এই দুইটা মানের যদি কোনো একটা মান চলে আসে তাহলে আমরা এখানে এল হসপিটালস রুলটা অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই করব হচ্ছে লবে একবার ডিফারেন্সিয়েশন করব, হরে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। লবে একবার ডিফারেন্সিয়েশন করার পরে এক্স এর ভ্যালুটা বসাবো, হরে ডিফারেন্সিয়েশন করার পরেও এক্স এর ভ্যালুটা বসাবো। বসানোর পরে যদি আবার দেখি অনির্ণয় ভ্যালু 0/0 অথবা ইনফিনিটি/ইনফিনিটি চলে আসে তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন অর্থাৎ দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব লবে এবং হরে। তখনও আবার বসাবো এক্স এর ভ্যালু। যদি আবার অনির্ণয় ভ্যালু চলে আসে তবে আবার ডিফারেন্সিয়েশন। এভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা নির্ণয় ভ্যালু পাই। যেই নির্ণয় ভ্যালুটা আমরা পেয়ে যাব ওইটাই হচ্ছে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু। ঠিক আছে? তো আমরা এখানে ধরে নিতেছি ম্যাথটা একটু সাজিয়ে লেখার জন্য আলাদাভাবে ধরে নিতেছি। এখানে মনে করি আমরা লব হচ্ছে এফ অফ এক্স। তুমি এখানে বসাও এক্স এর ভ্যালুটা উপরে, তার আগে একবার এখানে বসাও। এক্স এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে ই টু দ্য পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1 মাইনাস এখানের ভ্যালু হচ্ছে 1। তাহলে 1/1 1 মাইনাস 1 তার ভ্যালু হচ্ছে 0। নিচেও দেখো লগ 1। 0 বসানোর পরে লগ 1। তাহলে নিচেও 0। তাহলে আমাদের এই ফর্মটা চলে আসছে 0/0। তাহলে অবশ্যই এখানে এল হসপিটালস রুলটা এপ্লাই করা যাবে। তো এল হসপিটালস রুলটা এপ্লাই করার জন্য লবে একবার ডিফারেন্সিয়েশন, হরে আরেকবার ডিফারেন্সিয়েশন। লবটা আমরা এখানে ধরে নিতেছি এফ অফ এক্স, লিখতেছি আমরা এখানে। লবটা ছিল ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 7। তো একবার ডিফারেন্সিয়েশন করি। একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে 2 ই টু দ্য পাওয়ার 2x মাইনাস 7 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 6। এটা হচ্ছে আমাদের লব। আর হরে হচ্ছে আমাদের হর ধরে নিতেছি জি অফ এক্স ইজ ইকুয়াল টু ln 1 প্লাস এক্স। একবার ডিফারেন্সিয়েশন করো। আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 প্লাস এক্স। নিচেরটা আবার ডিফারেন্সিয়েশন করো, তার ডিফারেন্সিয়েশন হয় 1। তো এইটুকুই হচ্ছে। তো এবার আমরা এক্স এর ভ্যালুটা একবার লবে আর একবার হরে বসাই। এখানে যদি বসাও এক্স এর ভ্যালুটা তাহলে কি হচ্ছে 2 ইন্টু এইটুকুর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 7 আর এখানে হচ্ছে 1/1। তার মানে উপরে আমাদের সিম্পলেস্ট ভ্যালুটা আসছে এরকম 2 মাইনাস 7, নিচে হচ্ছে 1। তাহলে উপরে হচ্ছে -5, নিচে হচ্ছে 1 -5। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এল হসপিটালস রুলের মাধ্যমে তুমি অনেক বড় ম্যাথ সহজ পদ্ধতিতেই করে ফেলতে পারবা। তো এবার আমাদের সেকেন্ড যে ম্যাথটা সেটা হচ্ছে 12.c। প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 এ টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x এর সীমাস্ত মান বের করো। তো আমরা এখানে এল হসপিটালস রুলটা অ্যাপ্লাই করতে পারি। উপরে x এর ভ্যালুটা বসাও, বসানোর পরে দেখো কি আসে। এখানে যদি বসাই তাহলে এ টু দ্য পাওয়ার 0 তার ভ্যালু হচ্ছে 1 1 মাইনাস 1 মানে 0। নিচে বসাও x এর ভ্যালু, তাহলে 0/0 0/0 চলে আসছে। এটা আমাদের অনির্ণয় ভ্যালু। তাহলে একবার লবে ডিফারেন্সিয়েশন করব, হরে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো লবে আমরা ডিফারেন্সিয়েশনটা করি। লবে যদি ডিফারেন্সিয়েশনটা করি তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 টু দ্য পাওয়ার x ইন্টু লন a। এটা আমরা জানি মাইনাস 1 এর 1 যেহেতু কনস্ট্যান্ট মানে ধ্রুবক রাশি তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। হর x x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে লিমিট x টেন্ডস টু 0 টু দ্য পাওয়ার x ইন্টু লন a। এবার তুমি x এর ভ্যালুটা বসাও। এখানে যদি x এর ভ্যালুটা বসাই তাহলে হচ্ছে টু দ্য পাওয়ার 0 তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এখানে যেহেতু কিছু নাই তাহলে 1 ইন্টু লন a। এটা তো একটা নির্ণয় ভ্যালু, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে লন a। ঠিক আছে? এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এল হসপিটালস রুলের মাধ্যমে বড় একটা ম্যাথ খুব ইজিলি করে ফেলা যাচ্ছে।
এবার দেখো পরের ম্যাথ, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দ্য পাওয়ার sin x minus 1 ডিভাইডেড বাই sin x। তুমি x এর ভ্যালুটা এখানে বসাও উপরে, উপরে যদি বসাই x এর ভ্যালুটা তাহলে sin 0 এর ভ্যালু 0, তাহলে আসলে থাকতেছে ই টু দ্য পাওয়ার 0, ই টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1, উপরে থাকতেছে 0, নিচে বসাও sin 0 এর ভ্যালু 0, তাহলে আমাদের ফাংশনটা আসছে এরকম 0/0। এটা তো নির্ণয় ভ্যালু, তাহলে একবার উপরে ডিফারেন্সিয়েশন আর একবার নিচে ডিফারেন্সিয়েশন। উপরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি হয়, ই টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দ্য পাওয়ার x, কিন্তু x তো আসলে x না, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x মাইনাস 0, কারণ 1 কনস্ট্যান্ট, নিচে হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এবার তুমি x এর ভ্যালুটা বসাও লবে আরেকবার হরে, এখানে যদি বসাও তাহলে কি হচ্ছে sin 0 এর ভ্যালু 0, তাহলে ই টু দ্য পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, এখানে যদি বসাও cos 0 এর ভ্যালু তো আমরা জানি 1, তাহলে উপরে হচ্ছে 1, নিচে যদি বসাও cos 0 তাহলে 1, তাহলে আমাদের অ্যান্সারটা তো ডিরেক্ট চলে আসছে 1। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এবার আমাদের পরের ম্যাথ 12.e, প্রশ্নে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 এ টু দ্য পাওয়ার x মাইনাস a ইনভার্স x ডিভাইডেড বাই x এর সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করব, আমরা x এর ভ্যালুটা একবার উপরে বসাই, নিচে বসাই, দেখি আমরা এখানে এল'হসপিটালস রুলটা অ্যাপ্লাই করা যায় কিনা। উপরে বসাও এ টু দ্য পাওয়ার x, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ টু দ্য পাওয়ার 0, তার ভ্যালু হচ্ছে 1, এখানে যদি বসাও তার ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1, উপরে হচ্ছে 0, নিচে যদি বসাও x এর ভ্যালু 0, তাহলে হইতেছে আমাদের 0/0। এটা তো নির্ণয় ভ্যালু, তাহলে আমরা এখানে এল'হসপিটালস রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তো এল'হসপিটালস রুলটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করা লাগে, লবে একবার ডিফারেন্সিয়েশন করা লাগে, হরে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগে। তো লবে একবার ডিফারেন্সিয়েশন করি, এ টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দ্য পাওয়ার x ln a, আর a ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a ইনভার্স x ln a, নিচে হচ্ছে 1। লিমিট x টেন্ডস টু 0 এ টু দ্য পাওয়ার x ln a প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস x ln a, নিচে হচ্ছে 1। কমন নাও, x টেন্ডস টু 0, ln a কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে a টু দ্য পাওয়ার x প্লাস a ইনভার্স x। এইবার তুমি x এর ভ্যালুটা এখানে বসাও, x এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে কি a টু দ্য পাওয়ার 0, তার ভ্যালু হচ্ছে 1, a ইনভার্স 0, তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে 2 ln a, এটাই আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 ln a। ঠিক আছে, তো খেয়াল করো আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ 12.f, এটা একটা স্পেশাল কেস, ভর্তি পরীক্ষা এবং কলেজ পরীক্ষায় বারবার আসে এই টাইপের ম্যাথগুলা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস b বাই x হোল টু দ্য পাওয়ার x বাই a, তার সীমাস্থ মান বের করতে বলা হয়েছে। তবে একটা শর্ত দেয়া আছে, 0 এর চেয়ে বড় হবে সবসময়, অর্থাৎ পজিটিভ সংখ্যা হবে a এবং b এর ভ্যালুটা। তো আমরা সূত্র পড়ে আসছি এরকম, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে, এটা সাজায় লিখি, সূত্রটা পরে লিখতেছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস b বাই x, এই ভিতরে যে পার্টটা থাকে b বাই x, পাওয়ারটাও থাকবে সেম তবে উল্টা। ঠিক আছে, x বাই b পাওয়ারটা থাকবে সেম, x বাই b তবে উল্টা। হ্যাঁ, তবে এই যে দেখো আমরা এখানে অতিরিক্ত একটা b নিয়ে আসছি, আর এখানে তো b ছিল না, সেজন্য আমরা এখানে bটা লিখে দিব, b ইনটু, আগে আমাদের ছিল এখানে x বাই a, এই যে xটা, সেই xটা আমরা ভিতরে লিখছি উপরে, ঠিক আছে, কিন্তু a এত লেখা হয় নাই, সেটা আমরা 1 বাই a আকারে লিখে দিতেছি। ঠিক আছে, এখন বইয়ে দেখবা এইটুকুনি একটা সূত্র দেয়া আছে, সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x, এখানে যদি x থাকে তাহলে তার ভ্যালু হচ্ছে e লেখা যায়। হ্যাঁ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইখানে ভিতরে যে রাশিটা থাকবে x এর সহগ, আর এইখানের x এর সহগটা সেম থাকবে। দেখো এখানে x এর সহগটা, আর এইখানে, ঠিক আছে, উল্টা আর কি, রিভার্স। এখানে 1 বাই x আকারে ছিল, এখানে x, এখানে হচ্ছে 1 বাই x আকারে, এখানে হচ্ছে শুধু x আকারে। বুঝতে পারছো, চল সহগটা উল্টে গেছে আর কি, এখানে শুধু b, এখানে সহগটা হচ্ছে 1 বাই b, সেই কাজটা আমরা এখানে করতেছি। তো আমরা বুঝতে পারতেছি এই টোটালটার ভ্যালু হচ্ছে e,
তার উপরে এইটুকু হচ্ছে পাওয়ার। তাহলে ই টু দ্য পাওয়ার বি বাই এ, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।